وإذا تليت عليهم آياته زادتهم إيمانا মুমিন যখন কোরআন তেলাওয়াত করে, মুমিনের কাছে যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, তখন ইমানদারের ঈমান তাজা হয়, ঈমান বেড়ে যায়, ঈমানের মজা আমলের মধ্যে পাওয়া যায়। যার কাছে জিকির করলে মজা লাগে, দুরূদ পড়লে মজা লাগে, ওয়াজ মাহফিলে মজা লাগে, কোরআন শুনলে মজা লাগে, দুরূদ পড়লে মজা লাগে, আযান শুনলে মজা লাগে, এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্ত পড়ার জন্য ছুটাছুটি করে, বুঝতে হবে এটি তার ঈমান বেড়ে যাওয়ার কারণ। সুবহানাল্লাহ। যার ঈমান যত তাজা, তার আমল তত বেশি মজা। وعلى ربهم يتوكلون ঈমানদারেরা আমার আল্লাহর উপরে ভরসা করে চলে, আর কাউকে ভরসা করে না, কাউকে ভয় করে না, কারো সাহায্য চায় না। ঈমানদারেরা আমার আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলে, দুনিয়ার কারো প্রতি তাওয়াক্কুল রাখে না। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনে ফেলবে, কোথায়? আগুনে। কয়দিন আগুনে ছিলেন? 3 দিন। কয়দিন? 3 দিন। আগুন কি ধারে কাছে গেছে? হযরত ইব্রাহিম খলিলের একটা গাছের মাথায় বেঁধে, গাছের গোড়ায় ধরে যুবকেরা টানাটানি করে দূরে থেকে তাকে আগুনে ফেলে দিবে। যতই টানে ইব্রাহিম খলিলুল্লাহকে উঠাইতে পারে না। শয়তান ইবলিস এসে বলে, নমরুদ রে পারবি না। কয় কেন? বলে, ইব্রাহিম খলিলুল্লাহ গাছের যেই মাথায় তোমরা বাঁধছো, আর আমি দেখছি আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ইব্রাহিম খলিলুল্লাহকে চাপা দিয়া রাখছে। একটু জোরে বলতেন না? এখন কি করা যাবে? একটা কাজ করো, শয়তানের বুদ্ধি, শয়তানের বুদ্ধি, তার যুক্তি। 40টা যুবক আর যুবতী খোলা মাঠে তাদেরকে লেলিয়ে দাও, জিনা চলবে। নাউজুবিল্লাহ কন্যা। যুবক যুবতীরা যখন অবাধে মেলামেশা করবে, লজ্জায় ফেরেশতারা আসমানে চলে যাবে, এই জমিন খালি হয়ে যাবে। যখন ফেরেশতা জমিনে থাকবে না, তখন ইব্রাহিম খলিলুল্লাহকে আর কেউ চাপা দিয়া রাখবে না। জমিন যখন ফেরেশতা মুক্ত হয়ে যাবে, এই ফাঁকে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফেলে দিতে পারবে। ইবলিসের বুদ্ধি নমরুদে খুব বেশি আমলে নিছে। এবার যুবক যুবতীদেরকে লেলিয়ে দেয়। অবৈধ আচরণ যখন শুরু হয়ে যায়, লজ্জায় ফেরেশতারা যখন আকাশে উঠে যায়, এইবার গাছের গোড়ায় ধরে যখন টান দেয়, এখনো ইব্রাহিম খলিলুল্লাহকে উঠাইতে পারে না। এবার নমরুদ বলতেছে, কিরে ইবলিস, কি হইল? এবার
এবার হলো ইব্রাহিম খলিলের শরীরে কাপড় আছে, 70 টাকা পর্দা আছে, যার কারণে জমিন তাকে চুম্বকের মতো ধরে রাখছে। একটা কাজ করো, ইব্রাহিম খলিলের কাপড়টা খুলে ফেলো, তাহলে জমিনও লজ্জা পাবে, তখন লজ্জায় জমিনও তাকে ধরে রাখবে না। কথা শুনেন, ওই যে ঘুম যায় জিগান তো কি স্বপ্ন দেখতে আছে, কি জানি দেখছে স্বপ্নে। তিন ফকিরে গেছে ভিক্ষা করত। কয় ফকির? সারাদিন ভিক্ষা করিয়া চাইল বেশি আদাসের, তো একটাই খাইতে পারে 1 কেজি চাইলের ভাত, 3টা খাইব কেমনে? এর মতো ফকির একটা খুব চালাক, এইটা কয় এক কাম করবে, তিনি শুয়ে ঘুম যা, যেটা ভালো স্বপ্ন দেখবি হেটাই হতে একা বাটিন খাবি, একজনের পেট ভরবো, তো যে ভালো স্বপ্ন দেখবি সে একাই বাটিন খেতে পারবি। তিনোটায় শুয়ে ঘুম গেছে, সালাইকাটায় মাঝখান দিয়ে ওইটা একা বাটিন খেয়ে নিছে, আর 2টা খালি ঘুম যাইতেছে, জাগাইতেছে, এই ওঠ, কে কি স্বপ্ন দেখছ? ভাত খাইতি না? একটা ভাই, আমি দেখি কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে 11 তলা বিল্ডিং এর উপরে দার্জিলিং এর হাওয়া খাইতেছি, আর আমি সেখানে আরামে ঘুম যাইতেছি। আর একটা বাইরে আমি দেখতে আছি 4th আসমানের মধ্যে ঘুরতে আছি। তো সালাইকারে কয় বাইরে তোরা একজনে দেখছ কক্সবাজার, আর একজনে 4th আসমানে, আর আমি দেখি ঘুম যাওয়ার সময় এক আজ নেই লেগেছে লাড়ি একটা লে আয়াকা সালো ভাত খাওয়াই তোরে শেষ। আমি ডরের সরে বাটি খেয়ে লেছি। তো এই 2টা আপনারা কইলি না, হাতিয়ে উঠিয়ে দেখি তোর অজ্ঞ কাছে নাই, অজ্ঞ কইল কক্সবাজার, আর কইলে 4th আসমানে। আমি তো করে ভাই আমি কই ওয়াজের মধ্যে বইয়া যারা ঘুম যায়, কালকে বাজিয়ে খুব ওয়াজ শুনছি, কি কথা ঠিক না? আবার কইব বাঙালি হুজুর দারুণ ওয়াজ করছে, তো যদি কই কি ওয়াজ করছে, এটা কই থাকতাম না, কি কথা ঠিক না? ওয়াজের রেজাল্টটা কি জানেন? ওয়াজের রেজাল্টটা চাইছি কইছে, কি কথা ঠিক না? এই হুজুরে দারুণ কইছে, এই দারুণ পর্যন্তই শেষ, কারবার ফিনিশ, আসলে কিচ্ছু পায় না। এই কথা কইয়েন না। আমার আল্লাহ বলেন, ইমানদাররা তাওয়াক্কুল করে আল্লাহর উপরে। ইব্রাহিম খুলিলে কাপড় খুলে যখন নমরুদের টান দেয়, তখন আর জমিনে ধরে রাখে না রে। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলে দেওয়ার জন্য গাছের মাথায় ইব্রাহিম খলিলের বেঁধে গাছটা সোজা করে দাঁড় করায়। আমার আল্লাহ কই, জিবরাইল তুমি জমিনে না যাইতা না, একটু গাছের মাথায় একটু যাইয়া ইব্রাহিম খলিলকে জিজ্ঞাসা করো এই মুহূর্তে তোমার কোন সহযোগিতা চাই কিনা। আপনার কথা বলেন কি? শোনেন, আইসে তো এতের বেশি মানুষ দিয়ে কি একদম এগুলি যথেষ্ট। অনেক ছোট মাহফিলে তো এতগুণ মানুষও হয় না, কি কথা ঠিক না? তাও আফসোসের কি আছে? হাজার হাজার মানুষের সামনে কথা বলতে হবে, এটা কি ফরজ নাকি? না, এটা কোনো রেস্টেরই কথা। আমার একটাই কথা, আমার ভাগ্যে যা আছে তা, এর বাহিরে কিছু নেই। এ বাবা জিরা আমার জিবরাইল আমিন এসে বলে, গো আল্লাহর খলিল ইব্রাহিম, এই সময় তোমার কি সহযোগিতা করতে পারি? বলে তুমি কি করতে পারবা? তোমার 600 পাখা,
তুমি যদি বলো একটা ফলকের সাথে আগুনের কুণ্ডলীটা নিভিয়ে দিতে পারি, হযরত ইব্রাহিম খলিল বলে তোমার এই পাখা কে দিছে? কয় আল্লাহ। এই পাখার শক্তি কার? বলে আল্লাহ। আগুন কার? কয় আল্লাহ। কাজে যে আল্লাহ আগুন বানাইছে, যে আল্লাহ আমি ইব্রাহিম খলিলের বানাইছি, যে আল্লাহ তুমি জিবরাইলের বানাইছে, যে আল্লাহ তোমার পাখা দিল, সে আল্লাহ তোমার পাখার শক্তি নিয়ে যাইতে পারে। তোমার মতো জিবরাইলের সাহায্যের দরকার নাই, আমি চাই আমার আল্লাহর সাহায্য। ইব্রাহিম আলাইহিস সালাম ফেল করছে না পাস করছে? চিল্লি এখন শুধু পাস করছে, 5 ক্লাস পাইছে। এবার আস্তে আস্তে গাছ বাঁকা করতে করতে আগুনের কাছে আসছে। এবার ইব্রাহিম খলিল আমার আল্লাহর কাছে বলে আল্লাহ আমি আগুনে যাব, এতে আমার দুঃখ নাই, তুমি যদি আমার সাথে থাকো। ঠিক নেই? তুমি যদি আমার সাথে থাকো, তবে আমার একটা দুঃখ, আমাকে তারা উলঙ্গ করে আগুনে ফেলে, আমি এই লজ্জায় আমি একেবারে আল্লাহ গো, আমি যেন লজ্জায় চিন্তাশীল হয়ে পড়লাম, দুঃখিত আমি। ও আল্লাহ আমার এই লজ্জা ঢাকার জন্য তুমি একটা ব্যবস্থা করো। আল্লাহ আর কিছু তোমার কাছে চাই না। আমার আল্লাহ খবর পাঠিয়ে দেয়, ইব্রাহিম খলিলের জানিয়ে দাও আমার উপর তাওয়াক্কুল করার কারণে, আমার সাহায্য চাওয়ার কারণে আমি আল্লাহ ওয়াদা করলাম ইব্রাহিম খলিলুল্লাহকে আমি আল্লাহ নিজের হাতে আনুষ্ঠানিকভাবে কিয়ামতের ময়দানে জান্নাতের পোশাক লাগাইয়া দেব। এইবার আগুনে পড়বো, এই কাছাকাছি এসে গেছে। তাওয়াক্কুলের রেজাল্টটা দেখেন, তাওয়াক্কুলের রেজাল্টটা দেখেন। এখন আমার আল্লাহ কয় জিবরিল যা আমার বন্ধুকে জানাইয়া দে এই দোয়াটা যেন পড়ে, قلنا يا نار كوني بردا وسلام على إبراهيم। এর অর্থ হইল হে আগুন, ইয়া নারু কুনি বারদা, তুমি আমার উপরে ঠান্ডা হও, ওয়া সালামান আলা ইব্রাহিম, এবং ইব্রাহিমের উপরে তুমি শান্তিদায়ক হয়ে যাও। যখন বলছে বারদা, আগুন খপ করে নিভে যাইতে লাগছে। তাফসীরে খাজানের মধ্যে আসছে অর্ধ আকাশ থেকে আগুনটা খপ করে মাটিতে লেগে গেছে। আমার আল্লাহ আগুনরে ডাক দিয়া বলে, আগুন রে তুমি দাউ দাউ করে জ্বলো, তোমাকে আমি নিভতে বলি না, মিশে যাইতে বলি না, তোমাকে ঠান্ডা হইতে বলছি। তোমাকে কি ঠান্ডা হইতে বলছি। আগুন আবার দাউ দাউ করে জ্বলে। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে, আগুন চতুর্দিকে ইব্রাহিম নবীর কাছে যায় না। নমরুদ ভাবছে তার অস্তিত্ব নাই। রাজপ্রাসাদের উপরে উঠে দেখে ইব্রাহিম খলিল দৌড়াদৌড়ি করে, আগুন জ্বলতে আছে। আক্ষেপ করে বলে, আগুন রে তোমার কি জ্বালানি ক্ষমতা নাই? আগুন থেকে আওয়াজ আসতেছে, এ নমরুদ আমার ক্ষমতা আছে কি নাই জানতে চাইলে তুমি এসে জবাব দাও। তোমার মতো হাজারো নমরুদের পোড়ানোর ক্ষমতা আছে, এক ইব্রাহিম খলিলের পোড়াইবার ক্ষমতা নাই। কেননা আমি তোমার মতো নমরুদের কথা মানি না, আমি আমার আল্লাহর আইন মানি।
তাওয়াক্কুল আল্লাহর উপরে রাখবেন, দেখবেন সব। ومن يتوكل على الله فهو حسبه, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়, আর কিছু লাগে না। কিতা টাকা আল্লাহ কষ্ট হয় চলবনি ওয়াজ কিছু রাজি আছেন? কারা রাজি নেই আর তোলে? হাই বুঝতে পারে না আমি যে উল্টাটা করি, মনে করছে বাউডি। হ্যাঁ যাক, এটা আবেগ। এটা কি আবেগ? আসবে মানুষ, আরো আইব, দেখো ভাগ্যওয়ালারা আসবে। এ বাবাজিরা আমার, ইমানদারের ইমানের পরিচয় আমার আল্লাহ বলেন, الذين يقيمون الصلاة, তারাই হলেন মুমিন যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? নামাজ কায়েম করে। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, তারাই হলেন মুমিন যারা ঠিক মতো যাকাত দেয়, সদকা দেয়, মালের ইবাদত যারা করে। আলহামদুলিল্লাহ বলতেন না? আরেকটু জোরে বলতেন না? এখন আমার আল্লাহ জানিয়ে দেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। সবাই বলেন আল্লাহু আকবার। এই বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে সেই হলো বিশ্ব মানবতার সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ কন্যা, সেই হলো খাঁটি মুমিন, খাঁটি ইমানদার, নির্ভেজাল ইমানদার।